হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে, স্পেশাল সারপ্রাইজ আছে যেটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, সো যারা যারা সারপ্রাইজের জন্য ওয়েট করছিলে তারা তারা অবশ্যই আজকের ডেসক্রিপশনে আজকের ভিডিও শেষে গিয়ে জানতে পারবে কী সারপ্রাইজটা ছিল তোমাদের জন্য। অ্যাবসলুটলি ফ্রি ফর ইউ গাইস, ঠিক আছে, অ্যাবসলুটলি ফ্রি। যারা যারা মোটামুটি যোগাযোগ করো, অবশ্যই তোমাদের অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে, সো আগে ভিডিওটা দেখো, তারপরে আমি বলছি লাস্টে কী হচ্ছে। ঠিক আছে, ইয়াপ, চলো দেখা যাওয়া যাক কালকে সোমবারে মার্কেট কী হতে পারে সেই সম্বন্ধে আমরা একটু ডিসকাস করে নিই। ঠিক আছে, চলো। সো দেখো, প্রথমত বলে রাখি, চার্টার, লেট মি ক্লিয়ার দিস। ওকে, আমরা যারা ভালো মতো জানো যে ওয়ান্ডার ক্যান্ডেল আগে ইউজ করি, আগে দেখি মার্কেটের মোমেন্টাম কী সেটা ফলো করি, তারপরে অন্য কিছু। ঠিক আছে, মার্কেটের মোমেন্টামটাকে ক্যাচ করি। এবার দেখো, আমরা আমাদের এক্সপেকটেশন ছিল আগের দিন মার্কেট যদি লোটা ব্রেক করতো, মার্কেট খুব ভালো আকারে ব্রেক করতো, কিন্তু হ্যাঁ, এইবার আমি পুরো শিওর হয়ে গেলাম মার্কেট এইবার ব্রেক করবে। ঠিক আছে, কেন বললাম তার পিছনে লজিকও বলবো, কারণ অবশ্যই বলবো। একটু ওয়েট করে যাও, অবশ্যই জানতে পারবে। ঠিক আছে, একটু জাস্ট ওয়েট করে যাও তোমরা। দেখো, প্রথমত বলি, আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ডে আসছে, এটুকু ক্লিয়ার। এবার মার্কেট কী করলো, একবারে কোনো কিছু দেখায় না। ফর মাই ওপিনিয়ন, যেটা আমার মনে হচ্ছে, মার্কেট একবারে কিছু দেখাবে না। মার্কেট বলবে এইবার নামবো, এইবার নামবো, কিন্তু নামবে না। ঠিক আছে, সবাই কী ভাববে, রিজেকশানটা কীভাবে হয়, সবাই ভাববে যে তাহলে যা, আর রিজেকশানটা নিল না, আর মনে হয় আই থিঙ্ক নেবে না, এবার উপরের দিকেই যাবে, প্ল্যানিং, উপরের দিকেই প্ল্যানিং যাবে। ঠিক আছে, এই লেভেলে ধাক্কা খাবে, ধাক্কা খাই একদম শিওর শট মার্কেট না হবে। যাদের ইমোশানগুলো জমেছিল যে মার্কেট এবার উপরে উঠবে, সবাই পজিশন বানিয়ে নিয়েছে কল সাইডের দিকে, কেউ পিটিএসটি করছে, কেউ সুইং ট্রেডিং করছে, তাদেরকে সবাইকে ট্র্যাপ করে মার্কেট সোজা নামবে নিচের দিকে। এটা আমার মনে হচ্ছে, আমি জানি না কতদূর কী হবে, বাট হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা একটু অ্যানালাইজ করা যাক, যে দেখি কি হয়। ওয়ান ডে টাইম ফ্রেম জানোই, চলো ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে আমি জাস্ট একটু হাই আর লোটা টেনে নিচ্ছি, তাহলে বুঝবে। এটা আমরা বলে দিই, এটা আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করছি, পরে যাবো নিফটি ফিফটিতে। ঠিক আছে, সো ইয়া, আই থিঙ্ক একটু ক্লিয়ার, আর একটু 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 দরকার, আর এক সেকেন্ড। ওকে, ইয়া, আপ সাইডে তো কোনো প্ল্যানিং নেই, তবুও তোমাদের জন্য আপ সাইডে আমি প্ল্যানিংটা দিয়ে দিই। সো চলো দেখো, মার্কেট কী করলো, ভালোভাবে বোঝো, ভালোভাবে আগে বোঝো, তারপরে তোমরা ট্রেড নেবে। তাড়াহুড়ো করে ট্রেডিং তাড়াহুড়োর জিনিস না ভাই, তাড়াহুড়ো ট্রেডিংয়ের জিনিস নয়। এটা তোমরা যত তাড়াতাড়ি বুঝতে পারো তত ভালো, নাহলে কিন্তু মার্কেট তোমাদের সব শেষ করে দেবে। ঠিক আছে, তাড়াহুড়ো করে কোনো কিছু জানো, যেটা ভালো মন্দ জানো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। ঠান্ডা মাথায়, সুস্থ মাথায় জাস্ট ওয়েট করো, আসলেই খাপ করে ধরে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, মার্কেট কী করছে এখন, মার্কেটের কথা যদি বলি, মার্কেট এখন কী দেখাচ্ছে রূপ। মার্কেট ব্রেক করেছে, নামলো, উঠলো, আবার নামছে, উঠছে, সবাই ভাববে যে আবার এখান থেকে মার্কেট উঠবে, কিন্তু আলটিমেটলি সেটা হবে না আমার মনে হচ্ছে। দেখো, প্রথমত বলি, এটা একটা ভালো ক্যান্ডেল, ক্যান্ডেলটা ঠিক কী ক্যান্ডেল সেটা ভালো মতো তোমরা জানো। হ্যাঁ, যেই ক্যান্ডেলটা কারা কারা জানো সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, এই ক্যান্ডেলটার নাম কি। ওকে, সো দেখো, মার্কেটের প্রথমত ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা কি দেখছি, এর লো যদি ব্রেক করে মার্কেট প্রথম আগে এইখানে ঠেকবে, তারপরে দেন এখানে। আর এর যা হাই যদি ব্রেক করে মার্কেট আগে এখানে ঠেকবে, রিটেস্ট নেবে, দেন তারপর যদি ব্রেক করে সেটা আলাদা বিষয়। যদি একবারে ব্রেক করে দেয় তাহলে ওটা ফলস ব্রেকআউট হবে। ঠিক আছে, ও এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, আমি তোমাদের একটু 15 মিনিট ক্যান্ডেল নিয়ে যাই, তাহলে বুঝবে বিষয়টা কী হলো, আগের দিনে মার্কেট কী করলো। এই জায়গাটা এবার আমরা একটু দাগটা টেনে নিই। দেখো, আমি জাস্ট একটা দাগ টানছি তোমাদের বোঝানোর জন্য। ওকে, দেখো, উম, 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 এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু ওয়েট করতে হবে। দেখো, জানতে এলেও একটু ওয়েট করতে হবে, নাহলে কিছু করার নেই। ঠিক আছে, ভুলভাল দেবো না, ভুলভাল দিলে সমস্যা হবে। ভুলভাল দিলে পরেই তোমরা বলবে যে কী ভুলভাল অ্যানালাইসিস দিয়েছো। ঠিক আছে, এগুলো তো ভুলভালটা দেওয়া ঠিক নয়। তো দেখো, মার্কেট যদি
এক সেকেন্ড, এক সেকেন্ড গাইস, এক সেকেন্ড একটু। সরি গাইস, এই হ্যাড অ্যাবাউট দিস। সো দেখো, মার্কেট যদি কালকে মার্কেট যদি কালকে এই লেভেলটা ব্রেক করে কোনো ক্যান্ডেলের ফরমেশন করে আপসাইডের দিকে, মার্কেট কিন্তু একটু যাবে উপরের দিকে। লেভেলটা বলে দিই, 50,500, ধরো 50,500 যদি ব্রেক করে, এই 600 যদি ব্রেক করে, মার্কেট কিন্তু একটা ভালো র্যালি করবে। আর যারা জানো যে 50,000 কিন্তু একটা 50,500 একটা সাইকোলজিক্যাল লেভেল, সেই সাইকোলজিক্যাল লেভেল যদি ব্রেক করে, মার্কেট কিন্তু একটা ভালো মোমেন্টাম আমাদের আপসাইডের দিকে দেবে। তবে কত দূর দেবে সেটা বলে দিই আমি। প্রথমত বলি যে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন, আমাদের প্রাইস অ্যাকশন কী কথা বলছে, মার্কেটের ট্রেন্ডটা অ্যানালাইজ করতে হবে আগে। দেখো, আই থিঙ্ক এই ট্রেনটা ব্রেক করে দিয়েছে, এখন এইখানে একটা ট্রেন লাইন ফলো করছে আমাদের, ঠিক আছে। ওকে, আমি ডিপ ডিপ একদম পুরো ডেপথে গিয়ে আলোচনা করছি, ঠিক আছে। যারা যারা বুঝবে না তারা অবশ্যই বুঝিয়ে যাবে কীভাবে অ্যানালাইসিস করতে হয়। একটা ট্রেন লাইন উপরতে আছে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। এই ট্রেন লাইন যদি ব্রেক করে, আমাদের একটা ভালো মোমেন্টাম এখানে পাবো। অ্যারাউন্ড হাই পর্যন্ত বলে দিই কত পর্যন্ত, মোটামুটি 50,800, প্রায় 900 কাছাকাছি। আর যদি এটা ব্রেক করে তো অবশ্যই ওয়েল অ্যান্ড গুড, 51,000-এর কাছাকাছি আমাদের লেভেল দেখতে পারবো। কিন্তু আমার আপসাইডে কোনো এখন চিন্তাই নেই, আমার যখন যত চিন্তা হবে সব ডাউন সাইডের দিকে, ঠিক আছে। এবার দেখো, মার্কেট যদি ডাউন সাইডে র্যালি করা শুরু করে, মানে মার্কেট যদি এই যে লেভেলটা আছে মোটামুটি 50,300, 350, 50,000 ধরো 300, 50,300 লেভেলটা যদি ব্রেক করে, ডাইরেক্ট মার্কেট আসবে প্রথমত তোমার বলে দিই 50,127। 50,127 যদি ব্রেক করে, দেন আমাদের মার্কেট সোজা এই ক্লোজিং পর্যন্ত আটকাবে, যেটা 49,753। আর যারা তারা আর ভালো মতোই তো জানো যে মোটামুটি যদি এই লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম আমরা পাবো। আর আমরা ওয়েট করব সেই ভালো মোমেন্টামের জন্য। তবে কালকের মার্কেট বা সোমবারের মার্কেটটা একটু ভিতরে থাকতে হবে বা একটু ট্র্যাপই থাকতে পারে। তো এই লেভেলটা বলে দিই, তোমাদের আগেও বলেছিলাম 50,600 লেভেল যদি ব্রেক করে, মার্কেট একটা ভালো মোমেন্টাম পাবো, যেটা প্রায়, সরি 50,600 বলছি, 49,600 যদি লেভেল ব্রেক করে, প্রায় 49,000 লেভেল আমরা ডাইরেক্ট পেয়ে যাবো, ঠিক আছে। সো এটা ছিল আমার ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। ব্যাঙ্ক নিফটির মোমেন্টামটা, মার্কেট এখানে যাবে, আসবে, ব্রেক করলো, তারপরে গেল, সেটা আরও আলাদা বিষয়। মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট সাপোর্ট নিল, যদি সাপোর্টটা ব্রেক করে দেয়, ওয়ান সাইডেড আমরা একটা র্যালি দেখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে গেল ব্যাঙ্ক নিফটি। ওকে, এবার নিফটি ফিফটিতে আসি। নিফটি ফিফটিতে কী বলছে সেটা একটু দেখে নিই আমরা। চলো, নিফটি ফিফটিতে আমরা বেশি দেরি করবো না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা যারা একটু টাইমের সমস্যা, তারা তারা ভালো মতো জানো যে এত বড় ভিডিও করাটা উচিত না, ঠিক না, ঠিক আছে। সো দেখো, আমি আর ওয়ান ডে টাইম ফ্রেম টানলাম না, জাস্ট 15 মিনিটটাই আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। মার্কেটের ট্রেন্ড বুঝে গেলে অটোমেটিক দেখা হবে। দেখো, আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা প্রপার একটা ট্রেন্ড লাইন আমাদের এখানে জাস্ট ফলো করছে, ঠিক আছে। এবার দেখো মার্কেটে কি করছে। মার্কেট, আমি জাস্ট একটু ওয়ান ডে টাইম ফ্রেম তোমাদের দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কী হচ্ছে। দেখো, নিফটি কিন্তু আপ ট্রেন্ডের মুভ দেখাচ্ছে। নিফটি আমাদের কি করছে, নিফটি বাবা জীবন আমাদের আপ ট্রেন্ডের মুভ দেখাচ্ছে। এইবার আমরা ব্রেক করবো, ব্রেক করে পুরো আরও উপরে উঠবো, সেটা কোনোদিনই সম্ভব নয়, একবারে অন্তত। এখান থেকে পরের দিন রিজেকশান নিতে পারে। আর যদি মিন কেস রিজেকশান না নেয়, তাহলে আমাদের আপসাইডের মুভটা কী হবে একটু বলে দিই। ধরো এটা আমার হাই হয়ে গেল, ইয়া, ইয়া, চলো। এবার দেখো, ব্যাঙ্ক নিফটি যদি, আমি তোমাদের লেভেলটা এখানে বলে দিচ্ছি, আমি আর ডেপতে যাচ্ছি না। ব্যাঙ্ক নিফটি যদি, সরি নিফটি ফিফটি যদি এই লেভেলটা ব্রেক করে, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেলটা যদি ব্রেক করে, মানে এই লেভেলটা একটু দেখে নিই আমি।
24,563, ঠিক আছে। যদি এর উপরে ব্রেক করে মোটামুটি 24,600টা যদি কাছে আসে, মার্কেট কোনো সোজা আমাদের টার্গেট দেখাতে পারে 24,743-এর কাছাকাছি, ঠিক আছে। এটুকু আমার অ্যানালাইসিস হচ্ছে আপসাইডের দিকে। আর পুট সাইডের দিকে যদি প্ল্যানিং করি আমি মোটামুটি যতক্ষণ না মার্কেট ব্রেক করছে ডাউন সাইডের দিকে, ডাউন সাইড ইন দ্য সেন্স মার্কেট যতক্ষণ না মোটামুটি 24,323-এ যাচ্ছে, 323-এর কাছাকাছি যতক্ষণ না ব্রেক করি ততক্ষণ আমরা পুট সাইডের দিকে কোনো প্ল্যানিংয়ে যাবো না। আদারওয়াইজ এইসব জায়গায় প্ল্যানিং গেলে ছোটোখাটো টার্গেট হবে, যেটা তোমাদের পোষাবে না। তো আমি যা ভালো মতো জানো যে আমরা যখনই টার্গেট নিই কোনো বড় সড়ো টার্গেট নিই, ছোটোখাটো টার্গেট নিই না। তবু পুট সাইডটা বলে দিই একটু। যদি কালকে মার্কেট সোমবারে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে 24,433-এর লেভেলটা ব্রেক করে, তাহলে আমরা র্যালি দেখতে পারবো মোটামুটি 24,322 পর্যন্ত। এবার 24,300 লেভেল যদি ব্রেক করে দেয় মার্কেট, সোজাসুজি আমরা ডাইরেক্ট 24,142-এর র্যালিটা দেখতে পারবো। বোঝা গেল? এটাকে ভালো করে তোমরা নোট ডাউন করে প্রপার অ্যানালাইসিস করে, আমি জাস্ট ছবিটা একটু এঁকে দিই। এটা ব্রেক করলে আমাদের আপসাইডের দিকে প্ল্যানিং থাকবে। এখান থেকে যদি মার্কেট আসে, এটা ব্রেক করলে আমার টার্গেট থাকবে প্রথমত এই পর্যন্ত। দেন এটা যদি ব্রেক করে মার্কেট ডাইরেক্ট একটা ডাউনফল আমরা এই ক্লোজিং পর্যন্ত দেখতে পারি, ঠিক আছে। দেন এটা ব্রেক করতে কোনো কথাই নেই। এটা হচ্ছে সিম্পল থিওরি, সিম্পল লজিক, সিম্পলভাবে অ্যানালাইসিস করা। ওকে, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগছে যারা যারা অ্যানালাইসিসগুলো দেখো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও টিল মোর এন্ড। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। গুড বাই। আর পরের দিন লাইভে সবাই জয়েন করবে। সি ইউ সুন।